সুপ্রিয় দর্শক, আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। অনেক নির্বাচন আমরা দেখেছি, কিন্তু এবারকার ভোটের ধরনটা একটু আলাদা। এই কারণেই এই ভোটে দুটি ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে। একটি ব্যালটের ভোট হবে এমপি নির্বাচন এবং আরেকটি হবে গণভোটের জন্য। এই গণভোট জুলাই সংস্কারের যদি পক্ষে হয় তাহলে হ্যাঁ ভোট দিতে হবে, আর যদি জুলাই সংস্কারের বিপক্ষে হয় তাহলে না ভোট দিতে হবে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো বিভিন্ন তরুণদের সঙ্গে। আমি শামসুন নাহার সুরমা। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করলাম এই বছরে। আপাতত আমি মাস্টার্সের প্রিপারেশন। আপনি কি ভোট দিতে পেরেছেন এর আগে কখনো? আমার আশেপাশের অনেকেই আছে যাদের ভোট কেন্দ্রে যাওয়ার আগেই তাদের ভোট গ্রহণ হয়ে গিয়েছিল। তো তারপরে এমন একটা নির্বাচন ব্যবস্থা যেখানে আমার স্বচ্ছতা নাই, জবাবদিহিতা নাই। মোট কথা আপনার চোখে নিরপেক্ষ ভোট বলে মনে হয়নি। জি। বর্তমানের কথায় আসি, 2026 সালে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, এমপি নির্বাচিত হলে তারা কি কি বিষয় নিয়ে বেশি ভাববে? আপনার চাওয়া পাওয়া কি? আমরা প্রথম থেকেই দেখে আসছি একটা ফ্যাসিস্ট সরকার, যেখানে সরকার ব্যবস্থা ছিল যে তারা যা করবে সেই অনুযায়ী চলবে। তো আমরা চাই যে এইবার যে সরকার আসবেন, যেই দলই আসুক, তারা আমাদের জনগণের মতামতকে গুরুত্ব দিবেন। যেখানে যেমন আমাদের রাজশাহীর কথা বলতে গেলে, রাজশাহী অনেক সুন্দর নগরী, তবে এখানে কর্মসংস্থানের অভাব রয়েছে। তো কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং সর্বোপরি একটা ন্যায় বিচার ব্যবস্থা আমরা চাই। সরলের সঙ্গে কথা বলছি। আগামী সংসদকে কেমন দেখতে চান আপনি? আমি সংসদকে দেখতে চাই দুর্নীতিমুক্ত সংসদ, কারণ আমরা পরবর্তীতে দেখেছি যে সংসদ শুধুমাত্র যে দলে আসে সে দলের নেতাকর্মীদের জন্য হয় বা তাদের নিজস্ব পকেট ভরার জন্য হয়। আমি চাই যে এই সুষ্ঠু সংসদটা হোক শুধুমাত্র জনসাধারণের জন্য, কৃষকদের জন্য এবং কর্মসংস্থানের জন্য। আমার নাম তানভীর আহমেদ। পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, হিস্ট্রি অফ আর্ট নিয়ে। 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন হতে যাচ্ছে, আপনার মতামত কি? আপনার অনুভূতি কেমন? এই নির্বাচন নিয়ে আমি একটু বেশি এক্সাইটেড, কারণ এটা আমার জীবনের প্রথম ভোট এবং পাশাপাশি বাংলাদেশে অনেকদিন পর একটা প্রপার নির্বাচন হবে যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। আচ্ছা, জুলাই সনদে যে কথাগুলো বলা হয়েছে, অর্থাৎ প্রস্তাবনা যেগুলো আসছে, সেই বিষয়ে আপনার কি মত? তবে আমি বলবো যে 90% ক্ষেত্রে এটা কিছুটা যৌক্তিক আছে, কিছু জায়গায় কন্ট্রোভার্সি থাকতে পারে। আর জুলাই সনদটা আমাদের জন্য অনেক বেশি দরকার। এটার বাস্তবায়নটা আমরা যেভাবে চাচ্ছি, নতুন বাংলাদেশের রূপকল্পের জন্য এই সনদটা অনেক বেশি দরকার। প্রার্থীদের কাছে চাওয়া পাওয়া কি, বা তরুণদের পক্ষ থেকে আপনি বলবেন? আমরা চাই না সে আগের মতো করে একটা লেজুর ভিত্তিক সমাজ ব্যবস্থা চলতে থাকুক। একটা ক্যাপিটালিজম বাংলাদেশে আস্তে আস্তে যেভাবে স্ট্যাবলিশ হওয়ার ট্রাই করতেছিল, সেটা ওই ব্যাপক হারে না হোক, একটা সামঞ্জস্য বজায় থাকুক। তার চেয়ে বড় কথা, জনগণের যে জিনিসটাতে সবচেয়ে বেশি নিড থাকে, ফর এক্সাম্পল স্বাস্থ্য খাত হইতে পারে, শিক্ষা খাত হইতে পারে, একদম বেসিক যেগুলো জিনিসগুলো আমাদের দরকার, সেগুলোর যেন নির্বাচনী প্রার্থীরা অনেক বেশি নজর দেয়। যতক্ষণ না আমার নিত্যদিনের জিনিসপত্রের দামটা কমছে বা আমার স্বাস্থ্য খাতে আমি সঠিক চিকিৎসাটা পাচ্ছি মেডিকেলে, যে ততক্ষণ অবধি আপনি কিন্তু আমাকে একটা মানে সম্পূর্ণভাবে আমাকে স্যাটিসফাই করতে পারবেন না। দ্যাটস ওয়াই আমার মনে হয় একদম মৌলিক নাগরিক অধিকার যেগুলো আছে সেগুলো নিয়ে প্রার্থীদেরকে অনেক বেশি মনোযোগ দেওয়া উচিত। আমি আসাদুল্লাহ গালিব, পড়াশোনা করছি ইসলামিক স্টাডিজে, মাস্টার্সের শিক্ষা। আপনি কি ভোটার হয়েছেন? জি, ভোটার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ভোট দেননি। এবার সংসদকে কেমন দেখতে চান? আমরা যাদেরকে এমপি হিসাবে দেখতে চাই তারা অবশ্যই শিক্ষিত হতে হবে এবং ন্যায় ও ইনসাফের দিক থেকে যেন তারা বলিষ্ঠ ভূমিকা রাখে, সেই ইনসাফের মূর্ত প্রতীক এবং ন্যায়ের প্রতীক হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণদের কি ভাবনা, এসব বিষয় নিয়ে আমি কথা বলছি বিভিন্ন তরুণদের সঙ্গে। আমি এই মুহূর্তে আরো একজনের সঙ্গে কথা বলবো। আপনার নাম? আমার নাম নওশিন তাসলিম নবনী। নবনী, আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি? আপনার অনুভূতি কেমন? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী। আমি এই প্রথম এত অংশগ্রহণমূলক, এত আনুষ্ঠানিকভাবে একটা নির্বাচনের প্রচারণা দেখছি, বা আসন্ন নির্বাচন নিয়ে আমাদের সব তরুণদের মধ্যে একটা উদ্দীপনা কাজ করছে, যা আমরা 17 বছরে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে পাইনি। আচ্ছা, জুলাই সংস্কার নিয়ে মতামত কেমন হবে? এখানে বিভিন্ন যে 84 বা 85 দফা দেওয়া হয়েছে, সব কিছুতেই আমার মনে হয়েছে যে আমাদেরকে হ্যাঁ ভোট বা না ভোটের মাধ্যমে জানানো উচিত যে আমি আসলে নাগরিক হিসেবে এটা চাচ্ছি কিনা।
তো এই ক্ষেত্রে যে বিচার বিভাগের স্বচ্ছতা, এটা তো প্রতিটা দেশের প্রতিটা নাগরিকের চাওয়া পাওয়া। চাওয়া পাওয়া, যে আমরা হচ্ছে একটা স্বচ্ছ একটা গ্রহণযোগ্য বিচারের মধ্যে দিয়ে যাব, যেটা সবাই গ্রহণ করবে যে না, আমি স্বচ্ছ একটা জায়গায় আছি। আচ্ছা, আপনার কি মনে হয় যে জুলাই সংস্কার প্রস্তাব যেগুলো আছে এর মধ্যে তরুণদের আশার প্রতিফলন ঘটবে? আমার কাছে অবশ্যই সেটা মনে হয়েছে, কারণ আমি যা দেখেছি জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের তরুণরা যেভাবে সামনে এগিয়েছিল এবং যে আশাগুলো প্রকাশ করেছে, আমাদের সরকার খুব তাড়াতাড়ি যে নির্বাচনটা দিচ্ছে, আমার মনে হয় যে না, আমরা আশানুরূপ ফলাফল পাবো। ভবিষ্যতে যারা নির্বাচিত হবেন এমপি হিসেবে আপনার চাওয়া পাওয়া কি, তরুণদের চাওয়া পাওয়া কি? আমি আসলে একজন শিক্ষার্থী হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে চাচ্ছি যে মানে আমাদের যেই প্রতিনিধি আসুক, ওনারা তো আমাদের প্রতিনিধি হিসেবে সামনে আসবেন। আমার মনে হয় না যে ওনারা নিজেদের চাহিদা বা নিজেদের জন্য আসুক, ওনারা আসুক আমাদের হয়ে পার্লামেন্টে বা সংসদে কথা বলার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, আপনার নাম? আমি কৌশিক দাস কঙ্কন। আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ছি, এখানে 2য় বর্ষের শিক্ষার্থী। তো এই ভোটে তরুণদের অংশগ্রহণ কেমন হতে পারে বলে আপনার মনে হয়? এবছর নির্বাচনটা তো খুবই গুরুত্বপূর্ণ এবং আলাদা, কারণ আমরা একটা অভ্যুত্থান পেরিয়ে এসেছি এবং অভ্যুত্থানের নেতৃত্বদানকারী পুরোটা প্রজন্মই বলতে গেলে তরুণ। এবং আমাদের আকাঙ্ক্ষাটা আসলে এই নির্বাচনটাকে একটা নির্বাচনের দিকে আমাদের আকাঙ্ক্ষাটা। তো আমরা আসলে নির্বাচন কেন চাইছি বলতে গেলে, যদি বলতে হয় যে আমি যে কারণে আন্দোলনে গেলাম, আমার ওই আকাঙ্ক্ষাটা কি পূর্ণ হচ্ছে, সেটার প্রথম ধাপটা হচ্ছে এই নির্বাচন, যে নির্বাচনটা কেমন হচ্ছে।